পুলিশ মনে করেনি, তাই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার। তাহলে কি পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে? আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নই, আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে? শস্যের মধ্যে কি ভূত ছিল? এই প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল। কংগ্রেসের দিকে চলে যাওয়া, তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল? যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল, এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে। কারণ ডাক বাংলার মোড়ে মদের দোকান কারা লুট করলো হঠাৎ করে? সেই মদ খেয়ে কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো? মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে, তারা কিন্তু কখনো হিন্দুকে দুশ্মন মনে করেনি। তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে, সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোন অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং দেবার চেষ্টা করলো কেন? বা সাম্প্রদায়িকতার বীজ বাষ্প সেখানটাই বিস্ফোরিত হলো কেন? এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার। এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না। এই বিবৃতির অন্তরালে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক লোক জখম হয়েছে, অনলুকার যারা দেখতে গেছে তারাও জখম হয়েছে গুলি খেয়ে। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক, তাদের চিকিৎসার ব্যবস্থা করুক। কোনো চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি মণ্ডল পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয়? এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার, সব এমএলএ আপনার, তাদের দেখা যাচ্ছে না কেন? সেই সমস্ত পীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত মানুষগুলোর পাশে। ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব হিন্দু, গরিব মুসলমান। আমাদের এই জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায়। এই মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে সবকিছুর জন্য মুসলমান দায়ী, সবকিছুর জন্য মুসলমানকে দায়ী করে যত বেশি প্রচার হবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা করছে? আমি প্রায় কখনো উড়িষ্যা, কখনো উত্তরপ্রদেশ, কখনো মহারাষ্ট্রে, সেখানে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকদের
সমস্যা হলে আমার কাছে আসে, আমি দেখভাল করি, তাদের জন্য চেষ্টা করি। কিন্তু এরপরে যেভাবে প্রচার চলছে বাইরে যে মুর্শিদাবাদ জিহাদিদের দখলে চলে যাচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে বাইরে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে, সেইখানটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত। কেন তিনি কলকাতায় বসে বসে তিনি শিবের গান শুনছেন, শিব মন্দির কালী মন্দিরের গান শুনছেন? তার আগে এইখানকার মানুষের দুর্দশার কাহিনী শুনুন। আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালী মন্দির, শিব মন্দির, কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল, এখানকার মানুষের দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেল না কেন? এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুধু নয়, ক্ষতিপূরণ কোথায়? যারা আহত দেখভালের ব্যবস্থা কোথায়? মশা মারতে কামান দাগা হয়েছে এখানটায়, যে কাজ থানাওয়ালারা পারে সেখানটায় কেন্দ্রীয় বাহিনীকে আমন্ত্রণ করা হয়েছে। বিএসএফ কে আপনারা ডেকে নিয়ে এসছেন, পশ্চিমবঙ্গের পুলিশ বিএসএফ কে ডেকে নিয়ে এসছে, পশ্চিমবঙ্গের প্রশাসন বিএসএফ কে ডেকে নিয়ে এসছে। তারপরে কোর্ট হস্তক্ষেপ করেছে। আজকে কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন কেন পড়ল? আপনি ব্যর্থ তাই কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ল। কিন্তু কোর্টের হস্তক্ষেপের আগে আপনার প্রশাসন কেন্দ্রীয় বাহিনী বিএসএফ কে ডেকেছিল।